ডাক্তারকে ফোন করলাম তো, বলতে যে আজকে ডাক্তার নেই, চেম্বার খোলা নেই, আজ হোলির জন্য বন্ধ, সোমবারে খুলবে। আমি বললাম যে হাতে পায়ে আর কোমরে যন্ত্রণা হচ্ছে, বললো প্যারাসিটামল খাওয়াতে। প্যারাসিটামল 650 খাবে? হ্যাঁ, ডাক্তারকে না দেখানো পর্যন্ত আমার যতই কষ্ট। এইভাবে বসতে ভালো লাগে না? কোন রকমের মাঝে মাঝে উঠে বসছি, সব শুয়ে থাকতে ভালো লাগছে। তুমি কি খেয়েছিলে? একটু সোজায় বসো। হ্যাঁ, গতকাল সকাল থেকে হচ্ছে না যন্ত্রণাটা? চুপ করো, কাঁদো চুপ করো। এই সময় কি করবে? এই সময় একটু হবে। এবার ডাক্তার না থাকলে কাকে দেখাবো বলো? সোমবার দিন তাহলে যাবো। অন্য কোনো ডাক্তার দেখানো যাবে না? ডাক্তার চেঞ্জ করবো, ওখানেই যাবে। কটা দিন কষ্ট করবো। বড় হলো না, মানে এত এরকম সময় থেকে কষ্টই করে। স্নেহার বেলায় তো এগুলো কোনো সমস্যাই হয়নি না? তুমি কাঁদছো বলে ওরাও কেউ যায় না বাইরে, সে বাইরে বসে আছে চুপ করে। কিছু খাই খাও। জল তো খাবে। খুব দুঃখের বিষয়, হয়তো আমরা আর ভিডিও বানাতে পারবো না, কারণ কাকে নিয়ে ভিডিও বানাবো? ও তো সবসময় শুয়ে আছে, কোমরের যন্ত্রণা হচ্ছে, পায়ের হচ্ছে। স্নেহা স্কুলে চলে যাবে, তার উপর আমারও শরীর খারাপ। গলার আওয়াজ শুনলে বুঝতে পারবেন। একটা পরিবারে কষ্ট যতই থাক, যদি সবাই হাসি মুখে থাকে সেখানে মন খুব ভালো থাকে, কিন্তু একজন যন্ত্রণায় আচার খাচাড় খাবে, সহ্য করা খুব কষ্টদায়ক হয়ে যায়। একটু বেশি চিন্তা করে ফেলছে, তার কারণে আরও এই সমস্যাগুলো হচ্ছে। কারণ মা কাকে দেখবে? আমার বোনেরও তো একই অবস্থা, আপনারা জানেন। অন্ধকার আসছে, দেখো এদিকে। কি বলছি দেখো, ওঠো না, চানটা করবে তো, করে নাও। 12টা বাজে, ওঠো। এখন নয়, 12টা বেজে গেছে, উঠে পড়ো, চানটা করে নাও, দুটো খাও। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো, ওঠো, ধরছে, ওঠো আস্তে।
দুটো খেয়ে নেব। মুখটা বাবা এত রং মেখেছো? ম্যাডামরা মাখিয়ে দিল। স্কুলে 3টে ম্যাডাম ছিল। ঠিক আছে, চলো চানটা করে নাও। চলো। স্নেহা কোয়েল বাইরে চুপ করে বসেছিল, তো আমি বুঝতে পারছিলাম ওদের মন খারাপ হচ্ছে, কারণ সব বাচ্চারা আনন্দ করছে। তাই আমি বললাম যাও তোমরাও আনন্দ করো, ওরা কি বোঝে কষ্টের। যখন ভালো থাকবে তখন পেট ভরে খেয়ে নেবার চেষ্টা করবে, তা নাহলে তো সবসময় শুয়ে গগাচ্ছে। অনেক জোরাজুরি করার পর তবে খেতে বসেছে, কেননা আজ পূর্ণিমা, আজ ভাত খাবো না, ডিম খাবো না। আমি বললাম আগে বাঁচো নিজে, তারপরে সব কিছু করবে, তাই খাচ্ছে। ইলেকট্রিক সম্ভবত আমাদের এদিকে 1 মিনিটের জন্য যায় না, কিন্তু আজ পাওয়ার কাট হয়েছে, আর চার্জারের চার্জও নেই। তাই মা কীভাবে রান্না করছে দেখুন। সকালবেলা থেকে এখন আমি অনেকটাই ভালো আছি, একদম তো উঠে বসতেই পারছিলাম না, এখন বসছি, ঘোরাফেরা করছি। মানে হঠাৎ করে যে কখনই যন্ত্রণা আসছে, যখনই যন্ত্রণা আসছে তখনই একদম শুইয়ে দিচ্ছে, এখন অনেকটাই ঠিক আছে। আর এখানে কেমন গরম বলো? হ্যাঁ, ঘরের ভেতরে বেশি গরম, ঘরে বেশি গরম। বাইরের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, আর আমাদের এই গরমকালের ওয়েদারটা বাইরেই বেশিরভাগ কাটে, জল নিয়ে সন্ধ্যেবেলা ছাদের ওয়েদারটা আরো ভালো, কিন্তু এখন ছাদে মা কদিন উঠতে মানা করছে, যেহেতু পায়ের কোমরের যন্ত্রণাটা এখন উঠবে।